जय श्री राम दोस्तों। पश्चिम बंगाल के भरतपुर जिला में एक वोट केंद्र में कैसे बीजेपी के कार्यकर्ता अनामिका घोष ने फटकार लगाया प्रिसाइडिंग ऑफिसर को, जबकि प्रिसाइडिंग ऑफिसर का गलती इतना था कि उसने आम वोटर को वहां पे एजेंट के थ्रू बिठा दिया, जबकि वो बीजेपी का एजेंट बोल के वहीं पे रखा है, ठीक है। और असली बीजेपी का एजेंट को मार के भगा दिया, उसको मतलब वोट केंद्र में आने ही नहीं दिया, उसको घुसने ही नहीं दिया। और वहाँ पे तृणमूल का एक एजेंट बिठा के रख दिया, जबकि वो एजेंट है ही नहीं, उसके पास एजेंट का कोई प्रूफ नहीं है, नहीं मतलब आइडेंटिटी कार्ड होना चाहिए, जिससे मैं बनाऊँ अपने नियरेस्ट पोलिंग सेंटर में, ठीक है। एजेंट पे कुछ मतलब डॉक्यूमेंट होता है, आईडी कार्ड होता है, ऐसा कुछ भी नहीं था उसके पास। और बीजेपी का कार्यकर्ता जो अनामिका घोष है, उसने जाके फटकार इसलिए लगाया प्रिसाइडिंग ऑफिसर को, और उन लोगों ने मतलब सीआरपीएफ, और उनको तो समझ भी नहीं आ रहा था असली कौन है और नकली कौन है। और इसमें तृणमूल का जो मतलब एजेंट है, जो है ही नहीं एक्चुअली, वो एक नॉर्मल वोटर है, वो कह रहा है आके कैमरे के सामने कि मैं नॉर्मल वोटर हूँ और मुझे जबरदस्ती वहाँ पे बंदर बिठाया गया ताकि मैं एजेंट बन के अपना काम करूँ, और जबकि उसको पैसा दिया गया है। आप लोग सोच सकते हो ममता कितने हद तक गिर सकती है, इतने हद तक गिर सकती है यार, इतना नीचे गिर सकती है कि एक সিস্টেম কোই চেঞ্জ করতে ভাই। आप देखो पूरा ভিডিও। একদম দালালি করবেন না, এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে, দালালি করার ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, যে ভোটার তাকে বসিয়ে দিচ্ছেন পোলিং এজেন্ট তৃণমূলের ভোট করানোর জন্য। तो बोला था इधर कोई पोलिंग एजेंट बैठेगा, आपने बोला बैठेगा, বসবে কিন্তু কার্ড না দেখে আপনি ছাড়বেন। आपने बोला था পোলিং এজেন্টের কার্ড না দেখে আপনি ছাড়বেন না, আপনি ছেড়েছেন মানে আপনি কেন করলেন? ও তো বলেছে আপনাকে যে ये क्या पोलिंग एजेंट है, आपने बोला आप ये पोलिंग एजेंट है। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, একদম দালালি করবেন না, এতগুলো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছে, দালালি করার ছুটিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, যে ভোটার তাকে বসিয়ে দিচ্ছেন পোলিং এজেন্ট তৃণমূলের ভোট করানোর জন্য। আমি এজেন্ট নয়, ভোট দিতে গেলাম, আমাকে বললো এখানে বসে, আমি বাইরে যাচ্ছি একটু রেস্ট করতে, এখানে খালি টিকমার্ক কর, তাই বললো। তন্ময় রয়। আমি কোন দলের আমি জানি না, আমি বসে, আমি বইটা ভুলে গেছি তো, বসাটাই ভুলে। আমি ভোট দিতে এসেছি, আমার ভোট দিতে এসেছি, বললো যে আমি একটু রেস্ট করতে যাচ্ছি, একটু বস, তাই বললো। ওইটাই ভুল হয়ে গেছে আমার। ওই আমাদের পাড়াই বাড়ি, আমি ডেকে নেবো। দল আমি জানি না, কোন দল করেন আমি জানি না, আমি চিনি ওনাকে, ফোন করে ডেকে নিচ্ছি আমি, না আমি না জানি না। আমাদের পোলিং এজেন্ট একটু বাইরে গেছিল টিফিন খেতে, তো পাশের বুথেও নাকি পোলিং এজেন্টকে নাকি ধমকি দিয়ে রাস্তায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এইদিকে গেলাম, আমি ঢুকে দেখছি একজন মানে তৃণমূলের এজেন্ট হয়ে বসে আছে, তো তার কোনো আই কার্ড নেই। আর এখানে যিনি অফিসার আছেন তিনি বলছেন আমরা জানি না কে বসে আছে। তাহলে আবার সেই ছেলেটাকে যখন চেস করলাম, বলছে আমি ভোটার হয়ে কি করে সে এজেন্ট হতে পারে? প্রশ্ন করুন, কত টাকা নিয়ে এখানে ভোট করাচ্ছে, দালালি করছে, এতগুলো মানুষ, এতগুলো ভোটারের উনি আজকে ভাগ্য নির্ধারণ করছে। এইভাবে দালালি খেয়ে এইভাবে কিন্তু করা যাবে না। ওনাকে বলুন যাতে সংযত থাকতে, উনি যে ভুল করেছেন উনি স্বীকার করছেন না। এদিকে কেন্দ্র বাহিনীকে উনি বোকা বানাচ্ছেন। উনি বলছেন যে এটা আমি অ্যালাউ করেছি, এটা নাকি বিজেপির পোলিং এজেন্ট বলে একটা ভোটারকে, তৃণমূলের ভোটারকে ওখানে বসিয়ে দিয়েছে উইদাউট এজেন্টের কার্ড, উইদাউট এজেন্টের ফর্ম। কি করে হয়? ওনাটা হচ্ছে একজন ভোটার এসেছিলেন, এসে ভোট দিচ্ছিলেন না, বিজেপির যিনি এজেন্ট ছিলেন উনি বাইরে চলে গেছিলেন, ওনার রিলিভার এসেছিলেন। আমি বুঝতে পারিনি উনি ওনার রিলিভার না, উনি জাস্ট সিটে বসেছিলেন, ম্যামও ছিলেন তখন ভিতরে, উনি চেস করেছেন। আমি তখন কাজ করছিলাম, আমি ব্যাপারটা খেয়াল করিনি, ঢুকেছেন। একজন অভিযোগ যে একজন ভোটার যিনি ভোট দিতে এসেছিলেন তাকে তৃণমূলের এজেন্ট হিসেবে বসানো হয়েছে, বিজেপির এজেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কি বলবেন? না, বিজেপির এজেন্ট বাইরে কেউ বের করে দেয়নি, বিজেপির এজেন্টকে জিজ্ঞেস করুন, বিজেপির এজেন্ট এখানে দাঁড়িয়ে আছেন। উনি তো সাধারণ ভোটার, উনি সাধারণ ভোটার, উনি কি করে বসলেন? উনি বসেন, ওখানে গেছেন, উনি চলে গেছেন।